আসসালামু আলাইকুম। সাদের মা বলছি, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। আমি আজকে খিচুড়ি রান্না করব, মানে ইফতারিতে খিচুড়ি করব। খিচুড়ির জন্য আমি এই যে মসুরের ডাল নিয়ে নিয়েছি হাফ পট, এখানে আমি মুগ ডাল দেবো। আর এখানে দু রকম চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল আর পোলার চাল। আমি খিচুড়ির মাংসটা আলাদা করে রান্না করে নিয়েছি। তারপর আমি রাইস কুকারে খিচুড়িটা বসাই দেবো। আর মাংসভাবে রান্না করে কষাই নিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে মাংস আগে রান্না করে নিচ্ছি, তারপর আমি খিচুড়িটা বসাই দেবো। আমি যে মাংস ভালো করে কষাই নিলাম, কড়াইতে রান্না করে দিচ্ছি, তারপর আমি খিচুড়িতে দেবো। আর এখানে আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 3 চামচ, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলা ভালো করে কষা নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষা নিচ্ছি। আর 2-1টা আলু দিলাম। আমি ঝাল পেঁয়াজ ভেজে নিচ্ছি আগে, আর এখন চাল ভেজে নেবো ঝাল পেঁয়াজের সাথে। মশলা আমি পরে দেবো, কারণ মশলা আগে দিয়ে কষা মানে চাউলটা ভাজলে তাহলে মানে নিচে ধরে যাবে। সেই জন্য আমি পেঁয়াজ আর কাঁচা ঝালের সঙ্গে আমি চাউলটা ভেজে নেবো আগে। আমি চাউলটা আগে ভালো করে একটু ভেজে নিলাম। আমি এখন মশলা বাটা দিয়ে দেবো, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি আর একটু ভেজে নেবো, কারণ আগে মানে মাংসতে পরিমাণ মতো মশলা দিতে এখানে আগে অল্প একটু দিয়ে মশলা দিয়ে আমি সুন্দর করে আবার কষাই নেবো একটু। এখন ভাই আর বই নিয়ে খেলা করবে, মানে বইগুলো ছিঁড়ে ফেলবে, এজন্যই ওকে নামা দেওয়া হয়েছে, গুলো জোরে করে কান্না করছে। আর একটা কিছু দিয়ে ওকে বোঝানো হয়েছে ও যে কি করছে। কি করছো তুমি? কেন এত ঝামেলা করছো আব্বা? তুমি তোমার ভালো ছেলে ছিলে, পচে গেল কেন? তুমি পচা ছেলে হয়ে গেছো। ও বাবা, দেখি দেখি আমার বাবাকে, আমি দেখি একটু একটু দেখি বাবাকে। এখন আর কোনো কথাই বলবে না। এই যে সাদবাবু খেলা করছে গাড়ি নিয়ে, কলম নিয়ে খেলা করছিল, খাতা কলম নিয়ে, মানে কলম মুখে ঢুকাই দিচ্ছে বলে কলম নেওয়া হয়েছে, আবার কান্না করছে। এখন সে খেলা করছে এই যে গাড়ি দিয়ে। হ্যাঁ, তোমার গাড়ি, তোমার। এই সায়েম, গাড়ি চালাই দাও তো বাবুকে। এখন গাড়িটা চালাই দিতে বলছো? মাম্মা চালাই দেবে? চালাই দেবে ও? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অন্য গাড়ি নিয়ে আসবো যাতে তুমি চালাইতে পারো। সায়েম নাও। আমি যে খিচুড়িটা পানিও দিয়ে দিয়েছি, মাংসও দিয়ে দিয়েছি। এখন আর একটু ভালো করে রান্না করে নেব। একদম ঠিক হয়েছে পানি, মশলা, যে দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকে ইফতারের জন্য খিচুড়ি 2 ফ্যামিলির, সাদবাবুর ফুপিরা আর আমরা। আমি আজকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। এই যে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। এই যে একদম শেষ, আলহামদুলিল্লাহ। আজকে ইফতারের জন্য আমি গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম সবার জন্য। একটু নরম নরম হয়েছে। আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।